অ্যান্টি এজিংটা কিন্তু যে কোনো মানে ম্যাচুরিটি পিরিয়ডের পর থেকে একটু টিনেজে যাওয়ার পর থেকে কিন্তু অ্যান্টি এজিংয়ের সম্ভাবনাটা এখন দেখা দিচ্ছে। তুমি যে আমায় কোয়েশ্চেনটা করলে যে এটা কেন হচ্ছে, কিভাবে হয়, দেখো প্রথমত এটা হওয়ার পেছনে যেটা থাকে ইউভি রেস। প্রত্যেক বছর যে হারে হিট বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং, উইদাউট সান প্রোটেকশন আমরা বাইরে যাই, অতিরিক্ত কোনো প্রোটেকশন ছাড়া, ছাতা ছাড়া রাস্তায় বেরোচ্ছি, সানগ্লাস পরছি না, আমাদের ইউভি রেস আমাদের প্রতিনিয়ত আমাদের স্কিনের ময়েশ্চারটাকে টেনে নিচ্ছে, যার ফলে স্কিন আমার শুকোতে থাকছে। যে আমার যখন অ্যান্টি এজিং আসবে তার প্রথম স্টেপ হয় স্কিন ডাল হয়ে যাওয়া, স্কিনে গ্লো চলে যাওয়া। অ্যান্টি এজিংয়ের কিন্তু স্টার্টিং একদম আমরা তখন বুঝতে পারি না যে স্কিনটা ডাল হচ্ছে, গ্লো চলে যাচ্ছে। তারপরে দেখবে স্কিনের মধ্যে একটা পেল লুক চলে এলো, তার সাথে সাথে স্কিনের মধ্যে দাগ ছোপ চলে আসছে। কিন্তু এগুলো কিন্তু সবটাই কিন্তু অ্যান্টি এজিংয়ের স্টার্টিং পয়েন্ট। কিন্তু তারপরে পরবর্তী সময় যেটা হয় স্কিনের মধ্যে হালকা হালকা লাইন্স দেখতে আরম্ভ হয়। আচ্ছা, এটা হওয়ার মেন পেছনে যেহেতু ইউভি রেস রয়েছে, যেটা একটা সবার প্রথম, তার সাথে সাথে স্কিন আমরা প্রপার ক্লিন করি না, স্কিনের প্রপার পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে না, স্কিনে প্রপার হাইড্রেশন দিই না, স্কিনে প্রপার আমাদের নারিশমেন্টটা আমরা করি না, এগুলো কিন্তু কিছুটা আমাদের নিজেদের গাফিলতি থাকে, যার জন্য কিন্তু আমার স্কিনটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়।